বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে বাস্তবে দেখতে না পারলে কি হয়েছে, ইটালিয়ান প্রাইম মিনিস্টারকে দেখে নিয়েছি। এটা আমি এমনি বললাম, কারণ তাকে যে দেখতে পাবো এটা ভাবিনি। সকালে যখন আমি মিকাইলকে নিরুতে দিয়ে আসছিলাম, তখন তার বাবা বলেছিল আমি যেন মিকাইলকে নিয়ে বিকেলে বের হই, কারণ আমাদের শহরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। কারণ ইটালিয়ান প্রাইম মিনিস্টার আমাদের শহরে এই প্রথম আসবে। আমাদের শহরটা কিন্তু অন্যভাবে সাজায়নি, একদম গাছগাছালি দিয়ে সাজিয়েছিল। বিকালে আমি যখন তাকে নিয়ে বের হলাম, তখন আমি এই রাস্তায় এসে আটকে পড়লাম তাদের জন্য, কারণ তারা এখানে সাজগোজ করে দাঁড়িয়েছিল। তো যেহেতু তাদের ওভারটেক করতে চাচ্ছিলাম না, তাই তাদের পিছু পিছু হেঁটে যাচ্ছিলাম। এরপরে হচ্ছে তারা অন্য রাস্তা দিয়ে চলে গেলো, আমি এখান দিয়ে চলে আসলাম। তো আমি অন্য রাস্তা দিয়ে আসলাম কারণ হচ্ছে এখানে এসে আমি মিকাইলকে কিছু ট্রাক্টর দেখালাম, কারণ এখানে অনেক আইটেমের ট্রাক্টর সাজিয়ে রাখা হয়েছিল। তো এরপরে ভাবলাম যে তাদেরকেও একটু মিকাইলকে দেখাই। তো তাদেরকে এরকম সাজে দেখতে পেয়ে মিকাইল তো খুব অবাক হয়ে গিয়েছিল। আর এই কয়জন লোকদেরকে একটু বাঘের মতো লাগছিল, কারণ ওদের ওই শরীরের যেই ড্রেসটা পরেছিল সেটা বাঘের ছাপের ছিল। তো যার জন্য আর কি মিকাইল খুব মনোযোগ দিয়ে এইসব দেখছিল। এরপরে হচ্ছে এই যে বনের রানী যাচ্ছে, জানি না তাকে কি বলে, যাই হোক আমি তার নাম দিয়েছি বনের রানী। তো তাকে নিয়ে যাচ্ছে আর তার পিছু পিছু এরাও যাচ্ছে। তো এদের সাজটা কী সাজ আমি সেটা বুঝতে পারছিলাম না, তাই বলতেও পারলাম না। আর পেছনে যারা ছিল তাদের ভাব দেখে বুঝলাম যে না, তারা গাছগাছালির ভাই বেনেছে। কিন্তু মাঝখানে যারা ছিল তারা কি বুঝিয়েছে আমি সেটা বুঝিনি। আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু কমেন্টে বলে দিবেন। তো আর একটু সামনে আগানোর পরেই আরও দুজন ভাবির সাথে দেখা হয়ে গিয়েছিল। তো তাদের সাথে একটু গল্পগুজব করলাম, আর সাথে এই আমাদের ইটালিয়ান প্রাইম মিনিস্টারকেও একটু ভিডিও করে নিলাম। তো এত মানুষের ভিড়ে তো আর আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকা সম্ভব না, তো আমরা এই জন্য চলে আসছি সেখান থেকে। এরপরে একটু টুকটাক ঘোরাঘুরি করে বাসায় চলে যাব। এখানে এসে এই পুরনো জিনিসগুলো দেখে খুব ভালো লাগছিল, যদিও ইটালিতে আসার পরে এরকম পুরনো জিনিস হর হামেশাই দেখা মেলে।